গ্রামীণ বাংলার রূপ দেখাতে আমি চলে এসেছি তিতাস নদীর পাড়ে। আজকের ভিডিওটি ন্যাচারালি অনেক সুন্দর হবে। সো শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। সো চলুন শুরু করা যাক। হরিপদ সেই ফিল না? সেই সেই খাওয়া দাওয়া হয়েছে নি ঠিক মতো? ইয়া খাওয়া দাওয়া ভালো করে হলো, খাওয়া দাওয়া হইলো। টেস্ট কেমন? ভালো টেস্ট, সবকিছু ভালো হয়েছে। এই যে ন্যাচারাল ভিউ ও ওয়াও, ন্যাচারাল ভিউ এক পেপার দা ন্যাচারাল ভিউ একদম সবচেয়ে ভালো লাগছে। ভালো লাগার একটা সুন্দর একটা গ্রাম, নাইস সিনারিও। 1 2 3 আমরা এখন ফ্রি। শিবপুর বোয়ালি সবিবাদ সবকিছু ফিল হওয়া যাচ্ছে এখানে একসঙ্গে। মারাত্মক ফিল। আমরা আমেরিকা আছি না লন্ডন আছি? এটা আমেরিকার গ্রাম না? কেন আর একটু সামনে গেলে আমরা দেখতে পাবো তিতাস নদী। এখন আচ্ছা এই যে কপুতাক্ষ নদ, মনপুরার ফিল আছে। মনপুরা তো ফিল আছে, মানে কপুতাক্ষ একটা নদ আছে না? এটা কি এটাই কি তিতাস নদী? ছোটবেলায় যে পড়েছিলাম যে কপুতাক্ষ নদের পাশ দিয়ে বয়ে গেছে এলোমেলো, সেই কি জানি এইটাও তিতাস নদী। ওই যে একটা দিঘি, ঠিক আছে। এই যে সোনালী পাট দেখা যাচ্ছে, সোনালী পাট। আগে ছোটবেলায় পড়তাম, বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। এই যে এটা হচ্ছে একটা মাছের একটা বিশাল প্রজেক্ট। এখানে লক্ষ লক্ষ টাকার মাছ চাষ করা হয়, ঠিক আছে। এটা কি ইয়ে করে মাছ চাষ করে প্রজেক্ট না? সুন্দর একটা ভিউ। যদিও বিকাল একটু পরে সন্ধ্যা নেমে আসবে, তারপরে যতটুকু সম্ভব আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আরেকটু সুন্দরভাবে যদি আমি প্রেজেন্ট করতে চাই, তবে খুব সুন্দর একটা নদী এবং নদীর পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট খাল। খুবই অসাধারণ। ভাই কি মাথা গরম হয়ে গেছে নাকি? ভাই একটু সময় দিবেন, 1 মিনিট। আপনাদের গ্রামটাতে আসলাম, খুবই সুন্দর লাগছে ভিউগুলা। আপনাদের গ্রামের অ্যাড্রেসটা একটু সুন্দর করে বলবেন। যে অ্যাকচুয়ালি আসলে আমি জানি যে এটা মলাশ একটা গ্রাম, অ্যাকচুয়ালি আপনাদের থানা, জেলা, উপজেলাটা আসলে কিভাবে একটু যদি বলতেন। কি বলবো ভাই, বলেন না। আপনাদের যে কি বলে মাধবপুর কি আপনাদের? এটা কি? না আমরা থানা হইলো সরাইল, আচ্ছা। জেলা হইলো ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে। আর হইলো আর কি ইউনিয়ন হইলো শাহজাদাপুর। ও মানে শাহবাজপুর না, ইউনিয়ন হইলো শাহজাদাপুর। আর শাহবাজপুর কি আপনাদের? শাহবাজপুর এটা কোনো ইয়ে না, আর ইউনিয়ন হইলো শাহজাদাপুর। আচ্ছা। আর এটা হচ্ছে কি, এটা কি ইউনিয়নের আন্ডারে? না, এটা হচ্ছে মলাশ কি একটা ইউনিয়ন? ও আচ্ছা। এই ইউনিয়নটা কি কোন থানার? কোন থানার আন্ডারে? এটা হলো সরাইল থানার আন্ডারে না? জি। আচ্ছা, থ্যাংক ইউ ওকে ভাই, কষ্ট দিন। ঠিক আছে। এই দৃশ্যটা দেখে একটা গান মনে আসছে। গ্রাম ছাড়া এ রাঙা মাটির পথ, আমার মন জুড়াই রে। সবাই কি পাবজি? ফ্রি ফায়ার। আচ্ছা, আসলে ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, সব জায়গায় এখন এগুলা চলে, ঠিক আছে। গ্রাম দেখে কি হয়েছে, খুবই সুন্দর অসাধারণ একটি গ্রাম। তারপরেও এখানে কিন্তু যুবকরা পাবজি বা এখানে দেখতে পাচ্ছি দাদারা সুন্দর মাছ, একদম জ্যান্ত মাছ ধরে নিয়ে আসছে। দাদা মাছটা একটু দেখানো যাবে? আচ্ছা, এই মাছগুলো কত বিক্রি করবেন? কত বিক্রি ও কেমন কমো বাজার গেলে? মানে আনুমানিক এরকম ধারণা আছে না? 300। আচ্ছা, 300 মতো বিক্রি করতে পারবেন। আচ্ছা, আপনাদের এলাকার মানে জীবিকা নির্বাহ কি সবাই মাছ ধরে, নাকি এই ক্ষেত খামার সবকিছু মিলেই আছে? সবই আছে না? আচ্ছা। ডুলা দিবে। আচ্ছা, সর্বোপরি এই গ্রামের রিভিউ দাও তো, কি অবস্থা? সর্বোপরি এই গ্রাম মানে সব দিক দিয়ে বেস্ট।
ন্যাচারাল পরিবেশের আবহাওয়া খুব ভালো। আচ্ছা। না গরম না ঠান্ডা। এদিকে দেখা যাচ্ছে বাচ্চারা খেলতেছে, খেলার মাঠ আছে, সামনে ইট খোলা। আচ্ছা, আর গ্রামের নদী নালা তো আছেই। আচ্ছা। গ্রাম্য পরিবেশের মধ্যে মনোরম পরিবেশ। সবচেয়ে ভালো জিনিস কোনটা এখানে? মানে নীরবতার মাঝে একটা মনোরম পরিবেশ আছে আর কি এখানে। আচ্ছা। এখানে মনে করেন চাষি চাষাবাস করে, জেলে মাছ ধরে, নদী নালা সবকিছু মিলে একটা সুন্দর একটা জায়গা আর কি। যুবকরা ফ্রি ফায়ার আর পাবজি খেলে, যুবকরা ফ্রি ফায়ার পাবজিও খেলে এবং পাশাপাশি ফুটবলও খেলে ওখানে। ফুটবলও ঠিক আছে, খেলতেছে। ফুটবল কেউ খেলে মাঠে, কেউ খেলে মোবাইলে, আর কেউ খেলে জীবনের চলমান গতিতে। হইলো ঠিক আছে। যেতে নাহি চাহি মন তবু যেতে হয়, কি জানি বলে। যত কিছুই হোক, গ্রামটা অনেক ভালো লাগছে। ইচ্ছা করছে না এই গ্রামটা ছেড়ে চলে যাই, তারপরেও যেতে হচ্ছে, কারণ যেতে হবে, কারণ এখানে আসলে থাকার মতো কোনো স্পেস নাই। তবে আমার ইচ্ছা আছে যদি কখনো সময় পাই, কি বলে ওই যে পাহাড় ট্রেকিংয়ের সময় যে তাঁবুগুলা দিয়ে এখানে কিন্তু রাত যাপন করলে খুব ভালো লাগবে। আর নদীর বাতাসে আপনার মনে অন্যরকম একটা প্রশান্তি আসবে, যেটা বলে কলিজা ঠান্ডা একটা বাতাস আছে না, যে এইরকম একটা বাতাসের ফিল পাওয়া যায় এখানে। মানে এই যে আমি কিন্তু নদীর পাড় থেকে চলে আসছি, তারপরেও যে কী পরিমাণ একটা বাতাস, মানে খুবই প্রশান্তির একটা বাতাস যেটাকে বলে। সো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ব্লগ যদি পেতে চান তাহলে সবসময় আমাদের সাথে থাকবেন। আমাদের পেজ বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। যদি পসিবল হয় শেয়ারও করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।